সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর আজকে যে অনুষ্ঠানটা সুন্দর একটা অনুষ্ঠান, সো আমরা আজকে শুধু অনুষ্ঠান নিয়ে কথা বলবো। আর আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা আমার মানবিক দিকটা বুঝবেন। আমার বাবা আইসিইউতে, আমি শুধুমাত্র এই ব্যক্তিটার জন্য অনুষ্ঠানটা করতে এসেছি, শোতে হাঁটতে আসছি অনেক দিন পর। সো আপনারা আমাকে আশা করি শুধু অনুষ্ঠান সম্পর্কে বা আপনাদের মেইন যে বিষয়টা আজকের প্রোগ্রাম, আজকের দিনটা সম্পর্কে জিজ্ঞেস করে আজকের মতো আমাকে ছুটি দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা বলবো। হ্যাঁ, কোনো ব্যক্তিগত বা কোনো রকম কোনো প্রিভিয়াস সেই আগেরগুলো আমি খোলাসা করেছি, আবার এগুলো নিয়ে কেউ কথা বলে আমি সোজা হেঁটে চলে যাব, কাউকে কোনো বাইট দেবো না। আপনি যেই শব্দটা ইউজ করলেন, আমি অনুষ্ঠানের আগাগোড়া কোথাও সেটা পাইনি। অনেক কমিউনিটির মাঝে সেই কমিউনিটির অংশ পার্সেন্টেজ ছিল, সেটা কেন্দ্রিক বা সেটা ঘিরে কোনো প্রোগ্রামটা ছিল না। প্রোগ্রামটা ছিল দেশের সমস্ত ইনফ্লুয়েন্সার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে একটা চমৎকার আয়োজন। সে অনেকগুলো প্রোগ্রাম, অনেক শো করেছে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে। তো এই কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার, ইনফ্লুয়েন্সারদের নিয়ে সে এখন পর্যন্ত করেনি, তো সেটাকেই সে আজকে সফলভাবে করে দেখালো। সো এই প্রোগ্রামটা একটা ভিন্ন মাত্রা যোগ করলো। এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে এটাই প্রথম এবং সাকসেসফুল। যেহেতু আমি অনেক শুভকামনা জানাবো পিয়াল ভাইকে। এবং এই ডিজিটাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড হয়তো বা এটা সিজন 1, এরকম করে সিজন 2, সিজন 3 প্রতি বছরই হবে, কিছুদিন পরপরই হবে এবং আমরা সবাই সেটা সাক্ষী হয়ে থাকবো। সবাই ওই অনুষ্ঠানটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং আজকের শোটিতে অনেক দিন পর শো স্টপার হিসেবে শোতে হাঁটতে পেরে, নতুনত্বভাবে এই অনুষ্ঠানটিতে একটা নতুন চমক দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চেষ্টা, আপনার পদচারণা, আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পথ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে। সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান, আপনাকে কারো সাধ্যি নেই সে অসুস্থ কোনো কিছু দেবে। সুস্থ শব্দ উচ্চারণ করবেন, শুদ্ধ বাক্য উচ্চারণ করবেন, শুদ্ধ কথা বলবেন, সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা যারা সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন, আরও বেশি সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে, সুস্থ সংস্কৃতিটাকে এমনভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলোকে বলে, আপনারা বলেন কৃষ্টি কালচার, সব কিছু অটোমেটিক থেমে যায়। দ্যাটস ইট। এবং জার্নালিস্টদেরকে এটা প্রমোট করা বন্ধ করতে হবে। এবং যারা আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন, সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ, সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন। এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না? আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন, তখন মনে হয় যে এইগুলো তো আমার ভাই, এরা তো আমার বন্ধু, এরা তো আমার অনেক কাছের ছোট ভাই, আদরের। তো এরা তো সব কিছু জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করেই যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে একটু কষ্ট দেয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু সৎ থাকবেন, সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে, ভুল করলে ভুল, দোষ করলে দোষ, ভালো করলে ভালো, অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ সফল পথে, যে পথে হাঁটতে যাবে সে তার পথে পৃথিবীতে প্রত্যেকেই কাঁটা বিছিয়েছে। সো এই জায়গাটায় আসলে এত সহজ না। তো এই জায়গাটায় আসতে আমারও এত সহজ ছিল না। তো আমার পেছনে লাগবে না তো কার পিছনে লাগবে, এটা খুব স্বাভাবিক নর্মাল একটা পার্ট। এটাকে আমি পেছে লাগা বলবো না, বলবো যে কিছু মানুষের ভালো লাগে না, এটাই বলবো আমি। বিকশিত করার জন্য আমরা সুস্থ সংস্কৃতিকে বেশি করে প্রচার করব। আমরা সুস্থ ধারা সব কিছুকে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশে যেগুলো মানে দেশীয় সংস্কৃতিটাকে, দেশীয় গান, দেশীয় শিল্পী, দেশীয় টোটাল কালচারটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা করে বাইরের দেশ এবং দেশের বাইরে সমস্ত জায়গায় আমরা প্রমাণ করতে পারি আমাদের বাংলাদেশ শিল্পী সংস্কৃতিতে কোনো দিক থেকে পিছিয়ে নেই। এবং সেটার জন্য যা করা লাগে আমরা আরও বেশি হার্ডওয়ার্ক করবো, আরও বেশি পরিশ্রম করবো এবং আরও বেশি এফোর্ট দেবো। এদের অবদান, কারণ আপনারা এত নিউজ প্রচার করেছেন যে নিউজগুলো দেশের বাইরে অনেক পুরো ওয়ার্ল্ডেই ছড়িয়ে গেছে। অ্যাডলফ খান, সো এখন অলরেডি শুধু ইন্ডিয়া না, আরও অনেক কান্ট্রি থেকেই আমার কাজের অফার আসছে এবং অনেকগুলো চমৎকার শোয়ের অফার আসছে। আপনাদের খুব শীঘ্রই এই বছরে আমি অনেক চমক দিব ইনশাল্লাহ। এবং তারই ফলস্বরূপ কিন্তু আজকের এই ফ্যাশন শোটা। হ্যাঁ, আমাকে কিন্তু আমি কিন্তু ক্যামেরার পেছনের কোরিওগ্রাফার, ডিজাইনার ছিলাম, আপনারা সবাই জানেন। এখানে
তো তাই সেই মানুষটাকে আবার ফ্রন্টে নিয়ে এসছে এই ব্যক্তিটা, মানে অ্যাজ এ শো স্টপার, শোতে হাঁটালো। তো এটা তো আমি জানি যে সবসময় শো স্টপার সে করে ফিল্ম স্টারদের। তো যেখানে আপনারা জানেন যে শাকিব খান হাঁটে, সেখানে এবারের প্রোগ্রামে কিন্তু অ্যাডলফ খান হাঁটলো। হ্যাঁ, সো এইটা কিন্তু আমার জন্য একটা চমৎকার এক্সপিরিয়েন্স এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, এবং আশা করি আপনাদের সেটা খুব উপভোগ্য মনে হয়েছে। সো আমরা এইভাবে করেই আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমরা একা একা তো পারবো না, আমরা সবাই মিলে সুন্দর সুন্দর সুস্থ আরো অনেক ভালো ভালো জিনিস আপনাদের উপহার, আমার অনেক উপকার করে দিয়েছে। উপকারের জন্য আজকে এখানে আবার আপনাদের সামনে, এই যে আপনাদের এত ভালোবাসা, বলে আমি তো কোথায় পাবো। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, আবার দেখা হবে।